শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখন বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আমি। আর ঝাড় দিলে শুধু বেরোচ্ছে বালি, শুধু বালি আর বালি। মানে দিনে যে কতবার ঝাড় দিতে লাগে বালির জন্য। হাওয়া বাতাস খুব একটা নেই, তাতেই এই অবস্থা। যদি একটুখানি জোরে হাওয়া বাতাস হয় তাহলে আর দেখে কে। ঘর বারান্দা এগুলো না হয় বাদই দিলাম, ঘরের যেটুকু জিনিসপত্র আছে আমার সব কিছু একদম বালু দিয়ে ঢেকে যায়, এরকমটা হয়ে যায় পুরো। তো চলো তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিয়ে বাকি কাজগুলোও সেরে নিই আস্তে আস্তে। তো দেখো এদিকে চলে আসছি বিছানাটা গুছিয়ে নিতে। এই যে বড় ব্ল্যাঙ্কেটটা দেখছো আমি ভাঁজ করলাম। রাত্রে শুধু ওই একটা দিয়েই হয়ে যায় আর কি, একটাই গায়ে দিই আমরা। আর বাকি যে কম্বলগুলো আছে বিছানার মধ্যে ওগুলো ভাঁজ করা তো ভাঁজ করেই পড়ে থাকে, লাগে না খুব একটা কাজে। তো ভাবছি যে বড় ব্ল্যাঙ্কেটটা সরিয়ে রাখবো, আর যে ছোটো ব্ল্যাঙ্কেটগুলো আছে এগুলো দিয়েই হয়ে যাবে আর কি, এগুলো দিয়েই কাজ চলে যাবে। আর ওয়েদারটা হয়েছে কীরকম বলো তো? সকাল থেকে পুরো গরম, মানে সকাল দুপুর বিকেল সন্ধে, মানে এই সন্ধেটুকু পর্যন্ত পুরো গরম। ঠিক আছে, মানে গরমে থাকা যায় না, ফ্যান একদম দিতেই লাগে। আর পরে যখন রাত্রি হয়ে যায় তখন আবার ফ্যান অফ করতেই লাগে, ঠান্ডা ঠান্ডা লেগে যায় আর কি। তখন কম্বল ছাড়া আর উপায় থাকে না। তো কী আর করা যাবে, চলো বিছানাটা গুছিয়ে নিই। তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার। আর বিছানার মধ্যে ওই যে তোমরা দেখতে পারলে আর কি টেডি বিয়ারটা, ওইটা নিয়ে হয়েছে আমার আর এক জ্বালা। মানে ঘরটা এমনিতেই ছোট, রাখার জায়গা নেই, কোথায় রাখবো না রাখবো তার ঠিক নেই। আর টেডি বিয়ারটা মানে বিছানার মধ্যে রাখলে প্রায় একটা সাইড বুক হয়ে রয়ে থাকে। তো কী আর করা যাবে, রাখতে তো হবেই, তাই না? আর এইদিকে দেখো চলে আসছি এঁটো বাসন মাজতে। তো চলো তাড়াতাড়ি করে বাসন মেজে নিই। আর রাত্রে না আমার বাসন মাজা মানে হয় না, কেন বলো তো? মানে আমাদের খাওয়া দাওয়া করতে রাত্রি অনেকটা হয়ে যায়, মানে খাওয়া দাওয়াটা আমরা অনেক লেটেই করি, তাই আর কি রাত্রে আর বাসন মাজা হয় না। আর বাইরে তো পুরো একদম ফাঁকা ফাঁকা টাইপের, রাত্রিবেলা মানে কলপার আসতে একটু ভয়ই লাগে আর কি। তো তোমরা দেখতেই পারলে বাসন মাজা হয়ে গেছে আমার। আর এইদিকে এখন দাঁতটা ব্রাশ করে নিচ্ছি আমি। তাড়াতাড়ি দাঁতটা ব্রাশ করে নিয়ে মুখ ফুক ধুয়ে এরপর যাব কিছু খেতে, খিদে পেয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে করে নিয়েছি ম্যাগি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই ম্যাগিটা, তারপর আবার রান্না করতে হবে আমাকে।
তো খাওয়া কমপ্লিট, এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ওইদিকে হচ্ছে ভাত আর এইদিকে হয়ে গেছে আলু সেদ্ধ। এদিকে পেঁয়াজ তারপর লঙ্কা কেটে নিয়েছি ডালের উপরে, দেখতেই পেলে তোমরা। ওটা দিয়ে ডালের বড়া করব আর কি। আর এক্সট্রা যে পেঁয়াজটা দেখতে পারলে ওটা দিয়ে করব হচ্ছে ডিমের অমলেট। তো কাটাকুটি সব কিছু আমার রেডি, আর সব কিছু কেটেকুটি নিয়েছি। আর এদিকে দেখো ভাতটা হয়ে এসছে। আর আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল। ডিমটা আর কি মানে আগে অমলেট করে নেব, অমলেট করে নিয়ে তারপর আলু দিয়ে পাতলা ঝোল করব আর কি। আর এইদিকে ভেজে নিচ্ছে হচ্ছে ডালের বড়া। আর আমি কিন্তু ডালের বড়া খুব পছন্দ করি, মানে আমার একটা ফেভারিট খাবার বলতে পারো। তো চলো তাড়াতাড়ি করে বড়াটা ভেজে নিই। আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো বড়াটা নামিয়ে নিয়ে এর মধ্যেই আর কি ডিমের অমলেটটাও করে নেব। তো আমার সবগুলো ডিমের অমলেট করা হয়ে গেছে। তো ঝোলটা ফুটে এসছে, আমি এর মধ্যে ডিমের অমলেটটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি নেড়ে নিয়ে এর মধ্যে গরম মশলা গুঁড়োটাও দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো রান্না হয়ে গেছে আমার, এখন এঁটো বাসন যা বেরিয়েছে সব মাজবো আর কি, নিজে পরিষ্কার করে রাখবো, রান্নাঘরটা ক্লিন করবো, ঘরটা মুছবো, ঝাড় দেবো। কী আর বলবো, সব কিছু একদম বালি বালি হয়ে থাকে সবসময়। ঘর ঝাড় দিলে মুছলে শুধু বালি আর বালি, আর কিছু থাকুক বা না থাকুক। তারপর স্নান করব, গরম লাগছে এখনই, যা গরম পড়েছে, কতদিন পর যে কী হবে কে জানে। বর স্নান করে পুজো দিয়ে দিয়েছে সুন্দর করে। তো এটা হচ্ছে আমার ছোট্ট ঘরের ছোট্ট ঠাকুরের আসন। তুমি চান করছো কটা? রান্না বাড়ি হচ্ছে কটায়? একটা খাই না তো আমি, আমার আশা থাকবো না, বুঝলেন না, টাকা খাই না। সারি জিন্দিগি से मैं मरता हूँ। ওই অঙ্কে শোন তো। এদিকে দেখো দুপুরে খাবার বেড়ে নিয়েছি,
আর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে বড়া, আর এইদিকে রয়েছে ডিমের ঝোল। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। মুড়ি আর বড়া খাচ্ছি। তো এটা যখন খাচ্ছি তখন সময় হচ্ছে 7:25 মতো। হালকা খিদে পেয়ে গেছিলো, তাই বসে পড়েছি মুড়ি আর ডালের বড়া নিয়ে। আমার এই মুড়ি আর ডালের বড়া কম্বিনেশনটা কিন্তু খুব ভালো লাগে। আর মুড়ির সাথে ওই চপটা যে আছে না, আলুর চপ, ওটাও কিন্তু দারুণ লাগে। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি। ব্লগটা কীরকম লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই এবং অ্যাডভান্স গুড নাইট।